সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। বিদ্যা সোপানের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব মৌলিক সংখ্যা নিয়ে। যেসব সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় না তাদেরকে মৌলিক সংখ্যা বলে। যেমন 2, 3, 5, 7, 11 ইত্যাদি। এছাড়াও অনেকগুলো মৌলিক সংখ্যা আছে। যে কোনো মৌলিক সংখ্যাকে আমরা যদি গুণনীয়কের মাধ্যমে প্রকাশ করি তাহলে দেখতে পাবো যে এক এবং ওই সংখ্যা ছাড়া তাদের অন্য কোনো গুণনীয়ক নেই। যেমন 7কে যদি আমরা গুণনীয়কের সাহায্যে প্রকাশ করি দেখতে পাচ্ছি 1 গুণ 7, অর্থাৎ 1 এবং 7 ছাড়া তার অন্য কোনো গুণনীয়ক নেই। একইভাবে 11 এবং 13কে গুণনীয়কের মাধ্যমে প্রকাশ করে আমরা দেখতে পাই 1 এবং ওই সংখ্যা ছাড়া তাদের আর কোনো গুণনীয়ক নেই। অপরপক্ষে মৌলিক সংখ্যা ছাড়া অন্য যে কোনো যৌগিক সংখ্যাকে যদি আমরা গুণনীয়কের সাহায্যে প্রকাশ করি, যেমন 15কে আমরা গুণনীয়কের সাহায্যে প্রকাশ করতে দেখি 1 গুণ 15, 3 5 15, অর্থাৎ 15 এর মোট 4টি গুণনীয়ক আছে, 1, 3, 5 এবং 15। এখন অন্য আরেকটি সংখ্যা আমরা দেখি, যেমন 16। 1 গুণ 16, 2 গুণ 8, 4 গুণ 4, অর্থাৎ 16কে গুণনীয়কের মাধ্যমে প্রকাশ করে আমরা যা পেলাম 1, 2, 4, 8 এবং 16, অর্থাৎ 16 এর 5টি গুণনীয়ক আছে। মৌলিক এবং যৌগিক সংখ্যাকে গুণনীয়কের মাধ্যমে প্রকাশ করার পর আমরা যা দেখতে পেলাম, মৌলিক সংখ্যার শুধুমাত্র 2টা গুণনীয়ক থাকে, একটি হচ্ছে 1 এবং অন্যটি হচ্ছে সেই সংখ্যা নিজেই। অপরপক্ষে যৌগিক সংখ্যাকে গুণনীয়কের মাধ্যমে প্রকাশ করার পর দেখতে পেলাম যে তাদের 2-এর অধিক গুণনীয়ক থাকে। অর্থাৎ আমরা বলতে পারি যেসব সংখ্যার শুধু 2টি গুণনীয়ক থাকে তাদেরকে মৌলিক সংখ্যা বলে, এবং 2-এর অধিক গুণনীয়ক থাকলে তাদেরকে যৌগিক সংখ্যা বলে। লক্ষণীয় বিষয়, সবথেকে ছোট এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2, অর্থাৎ মৌলিক সংখ্যার ভিতরে 2 ছাড়া অন্য কোনো জোড় সংখ্যা নেই। 2 ব্যতীত সকল মৌলিক সংখ্যাই বিজোড়। এখন প্রশ্ন হলো, 1 কেন মৌলিক সংখ্যা নয়? আমরা উপরের আলোচনা থেকে জানতে পেরেছি মৌলিক সংখ্যার শুধু 2টা গুণনীয়ক থাকে, 2টার বেশি হলে যৌগিক সংখ্যা হয়, অর্থাৎ মৌলিক সংখ্যা হতে হলে 2টা গুণনীয়কই থাকতে হবে। আমরা যদি এখন 1কে গুণনীয়কের সাহায্যে প্রকাশ করি তাহলে দেখতে পাবো 1 গুণ 1, অর্থাৎ এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি 1 ছাড়া 1-এর অন্য কোনো গুণনীয়ক নেই, অর্থাৎ 1-এর গুণনীয়ক শুধু একটি, কিন্তু মৌলিক সংখ্যা হতে হলে তো 2টি গুণনীয়ক হইতে হবে, এই কারণেই 1 মৌলিক সংখ্যা নয়। এখন আমরা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা সহজে মনে রাখার জন্য একটি টেকনিক শিখব। আমরা ফোন নম্বর হিসেবে এই সংখ্যাটাকে মুখস্থ রাখতে পারি, 4422 322 321, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টি, 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টি, 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টি, 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টি, 41 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা 3টি, 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টি, 61 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টি, 71 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা 3টি, 81 থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টি এবং 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 1টি। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো 2, 3, 5 এবং 7। 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো 11, 13, 17 এবং 19। 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো 23 এবং 29। 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো 31 এবং 37। 41 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো 41, 43 এবং 47। 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো 53 এবং 59। 61 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো 61 এবং 67। 71 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো 71, 73 এবং 79। 81 থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো
83 এবং 89 এবং 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো শুধু 97, অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা 25টি। আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।